এসবের মানে কি? কেন করছো তুমি এসব? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আমি আমার ভালোর জন্য? তুমি না না দেখ অর্জুন, তুই ওপরে ওপরে যা কিছু করিস না কেন, তোর মনের ভেতরে কি হচ্ছে সেটা তোর ঠাম্মি খুব ভালো রকম জানে। ঠাম্মির জানার ঠেলা এবার সামলে অর্জুন মল্লিক। সবচেয়ে বড় কথা হলো তোর জন্য কোনটা ভুল কোনটা ঠিক সেটা তো আমি বুঝি। যা আমি সিদ্ধান্ত নিয়েছি সেটা ঠিক সিদ্ধান্ত। জেনে বুঝে দাঁড়া, জেনে বুঝে আমার নাতিকে তো আমি জলে ভাসিয়ে দিতে পারি না। আর আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত। না দাঁড়া, আমাকে আমার কাজে বাধা দিস না, তুই যা। আমি দেখো, এটা আমার জীবন। তোমরা সব সময় আমার জীবনের সব সিদ্ধান্ত এইভাবে নিয়ে নিতে পারো না। জানি অর্জুন, তোর মনে অনেক রাগ, অনেক ক্ষোভ, অনেক দুঃখ জমা হয়ে রয়েছে তোর বাবার প্রতি। আমি জানি রে, তোর অনিচ্ছা সত্ত্বেও এই মেয়েটার সঙ্গে ওই রুদ্র তোর বিয়ে দিয়েছে। সবটা শুনেছি আমি। এইবার আমি বুঝতে পেরেছি মা, সত্যিটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। একটা ভুল খুব সুন্দর করে তোমার কাছে বিশ্বাসযোগ্য করে না বললে, তোমাকে না বোঝালে এত বড় একটা ভুল সিদ্ধান্ত নেওয়া তোমার পক্ষে সম্ভবই হতো না। রুদ্র, আমি ঠিকই বলছি মা, আমি এবার বুঝতে পেরেছি এই গল্পগুলো তোমাকে কে শুনিয়েছে। কে তোমাকে বারবার অহনা সম্পর্কে মিথ্যে বলেছে, মিথ্যে বলে তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। একটা ভুলকে সত্যি বলে প্রমাণ করতে চাইছে। ভুল কোনটা? অর্জুন, অর্জুনকে অস্বীকার করতে পারবে যে অহনাকে নয় ও বন্যিকেই ভালোবেসেছিল, ওকে পছন্দ করেছিল? বল বল আমায়। এই বিয়েটা করতে তুই তো ওকে জোর করেছিস, অস্বীকার করতে পারিস? হ্যাঁ করেছিলাম, আমি ওকে বাধ্য করেছিলাম, কারণ আমি বুঝেছিলাম যে এতেই অর্জুনের ভালো হবে।